পরিচয় নেই। শয়তানের নাম হলো তিনটা, জোরে কোন কয়টা? এক নম্বর নাম হলো হারিস, দুই নম্বর নাম হলো নাঈল, তিন নম্বর নাম হলো আজাজিল। এক নম্বর নাম নাঈল, দুই নম্বরে হলো হারিস, তিন নম্বরে আজাজিল। এই তিনটে হলো শয়তানের নাম। আবার ডাক নাম হলো, শয়তানের ডাক নাম হলো আজাজিল, আবার গালি হলো মালাউন। শয়তানকে শয়তান বলার কারণ কি? আল্লাহর রহমত থেকে শয়তান বঞ্চিত, এই জন্য শয়তানকে শয়তান বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, শয়তান আল্লাহ তাআলার সকল প্রকারের রহমত থেকে বঞ্চিত, এই জন্য শয়তানকে শয়তান বলা হয়। এবারে আসুন, শয়তানের আসন কোথায়? রোদ এবং ছায়ার মাঝখানে শয়তানের আসন। শয়তানের আসন কোথায়? রোদ এবং ছায়ার মাঝখানে। হাদিস থেকে শোনাচ্ছি, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর নবীজি একবার আমারে প্রশ্ন করলেন, হে আবু সাঈদ খুদরি, তাকায়া দেখো ওই সমুদ্রের মাঝখানে, ওই সমুদ্রের মাঝখানে কি কোনো কিছু দেখা যায়? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, সমুদ্রের মাঝখানে একটা আসন দেখা যায়, যার চতুর্দিকে সাপ ঘোরাঘুরি করতেছে। আল্লাহ নবী বললেন, আবু সাঈদ, যাকা আরশি ইবলিস, এইটাই হলো ইবলিসের আসন। তাহলে হাদিস থেকে আমরা পাইলাম, ইবলিসের আসন হলো সমুদ্রের মাঝখানে। ইবলিসের আসন কোথায়? মনে রাখবেন, ইবলিসের আসন সমুদ্রের মাঝখানে। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন